আপনার মুখে রুচি নেই, খেতে ইচ্ছে করছে না? শীতের দিনে এরকম একটি ভর্তা থাকলে কিন্তু আপনি কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন নিমেষেই। এতটাই মজার আর সুস্বাদু এই ভর্তাটা, আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আজ আমি বেগুন টমেটো দিয়ে একটি দারুণ মজার ভর্তার রেসিপি শেয়ার করছি। এটি যখনই আপনার খেতে ইচ্ছে করবে না, রুচি নেই, তখনই ঝটপটি এই ভর্তাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। আমার তো আর তর সইছে না, আমি ভর্তাটা বানিয়ে খেয়ে নিলাম। দারুণ লেগেছে খেতে, পেটটা মনটা ভরে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। আশা করি আপনাদেরও মন তৃপ্ত হবে এই ভর্তাটা বানিয়ে খেলে। তাহলে চলুন ভিউয়ার্স, কীভাবে আমি তৈরি করেছি দেখে নিন। প্রথমে আমি 2টি বেগুন নিয়েছি, বেগুনগুলো ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি বেগুনের পিসগুলো। উপরটা একটু চিকন, তাই এটি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। ব্যাস এইভাবে আমি 2টি বেগুন কেটে নিলাম। বেগুনের কাঁটাটা বেশি পাতলা হলে ভাজাটা ভালো হবে না, বেগুন ভাজাটা। আর একটু পুরা পুরা করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। একটি প্লেটে লবণ ছিটিয়ে দিলাম, হলুদ ছিটিয়ে দেব। এভাবে হাতে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আর বেগুন ভাজতে গেলে কিন্তু অনেক তেল লাগে, আর সেই তেলের পরিমাণটা কমানোর জন্যে একটু চালের গুঁড়ি কিংবা ময়দার গুঁড়ি, আটার গুঁড়ি দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 মুঠ চালের গুঁড়ি মিশিয়ে নিলাম, যাতে তেলের পরিমাণটা কম লাগে। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার এক পিস করে তেলে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে, বেশি বাড়ানো যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। এভাবে যতটুকু প্যানে ধরে ঠিক ততটুকু আমি ভেজে তুলে নিলাম। দেখুন, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। সবগুলো তুলে আমি পাশে রেখে দিলাম। এরপর দিয়ে দিলাম একটি টমেটো মাঝখান দিয়ে কেটে, এটিও ভেজে তুলে নিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম 8-10টি, শুকনো মরিচটাও ভালোভাবে ভেজে তুলে নিলাম। তবে কাঁচা পেঁয়াজ দিয়ে করব তো, তাই পেঁয়াজটা ভেজে নিলাম না। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে খেলে কিন্তু দারুণ লাগে। ব্যাস এভাবে আমি পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম, মরিচটা নিয়ে নিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। এভাবে ভালো করে ডলে মেখে নিলাম। এরপর বেগুনগুলো ভর্তা করে নিচ্ছি। দেখলেন তো কীভাবে আমি চটকিয়ে নিচ্ছি। টমেটোর উপরে একটা পাতলা আস্তর থাকে, সেটি ফেলে দিচ্ছি। এবার টমেটোটাও মিশিয়ে নিলাম। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার কুচিটা একটু পরিমাণে বাড়িয়ে দিবেন, তাহলে ভর্তাটার স্বাদ দ্বিগুণ লাগে। এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, ভর্তার স্বাদকে আরও বেশি দ্বিগুণ করে দেবে। এবার একটি প্লেটে তুলে নিলাম। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এবার আমি ভাত নিয়ে নিলাম প্লেটে, মজা করে ভর্তাটা দিয়ে খাবো। আপনারাও এভাবে বাসায় এখন শীতের দিনে সবজি দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে নেবেন, দেখবেন মুখের রুচি ফিরে আসবে, খেতেও ভালো লাগবে। মাখিয়ে খেয়ে দেখলাম দারুণ হয়েছিল টেস্ট। একটু ছোটো মাছের তরকারিও নিয়ে নিলাম সঙ্গে। এবার ভর্তাটা দিয়ে খেয়ে দেখছি ভর্তাটা যে বানালাম কেমন হলো। অসম্ভব মজার হয়েছে ভিউয়ার্স, আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। ছোট বড় সবাই খুব মজা করে খাবে। সঙ্গে কয়েকটা শুকনো মরিচ ভাজা নিয়ে নেবেন, তাহলে তার কথাই নেই, মচর মচর করে খেয়ে নেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।